আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্পাইসি কিচেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিলাম দুটো তেজপাতা, কয়েকটা সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি। মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এই রান্নায় বেশি পেঁয়াজ লাগে না। পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পরিমাণ মতো দিলেই চলবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া আস্তা রসুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। সরি, আমার ভুল হয়ে গেছে। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য মাংসের মশলা। হাফ চা চামচ মৌরি গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষে নেব। আমার মশলাটা ভালো করে কষানো শেষ। মশলা এখন তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে আছে 750 গ্রাম খাসির মাংস। আপনারা আপনাদের মাংসের অনুযায়ী মশলা ব্যবহার করবেন। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি ঢাকনা দিয়ে
5 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের ভেতর থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এইভাবে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাংস থেকে কতটা পানি উঠে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম, কয়েকটা কাজু বাদাম আর কাঁচামরিচ আমি একসঙ্গে বেটে নিয়েছি। বাদাম বাটাটা আসলে অপশনাল, এটা যার যার রুচি অনুযায়ী। আপনাদের ভালো লাগলে আপনারা দিতে পারেন, ভালো না লাগলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন নেড়ে চেড়ে আরও 15 মিনিট কষিয়ে নেব। খাসির মাংসটা পর্যাপ্ত পরিমাণে কষাতে হয়, তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আমি এখন আধা কাপ গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব, কারণ বাদাম বাটা দিলে মাংসটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এখন আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আরও 15 মিনিট। টোটাল মাংসটা 30 মিনিট কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। আবারও ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেব, গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। আমি ঝোলের পানিতে মাংসটা 20 মিনিট সিদ্ধ করে নেব, তারপরে ডালটা অ্যাড করে দিব। আবারও ফিরে এলাম 20 মিনিট পর। এ পর্যায়ে আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। এখন আমি ডালটা অ্যাড করে দিব। আমি ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি ডালটা ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। যেহেতু আমি ডালটা অনেক ফুটিয়ে রান্না করব না, একটু গোটা গোটা থাকবে, সেক্ষেত্রে আমি আরও 1 কাপ গরম পানি দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ফিরে এলাম 10 মিনিট পর।
পর্যায়ে আমার ডালটা হয়ে গেছে। আমি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিব। আমি ফোড়নের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর রসুন কুচি। আমার পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছু গোটা জিরে। এখন ডালের ফোড়নটা রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন সামান্য ভাজা মশলা দিয়ে নামিয়ে দিবেন। আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার ডালটা কতটা ইয়ামি হয়েছে। রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।